আসসালামু আলাইকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসায় ৮০ নম্বর আয়াতে বলছেন, मैं युती रसूला ফাকাদা তাআলা, যে রসুলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। তারপরে কি বলছেন আল্লাহ, ইহা থেকে যে বিমুখ থাকবে, ইহা থেকে বলতে আল্লাহ তার রসুলের অনুগত থেকে যে বা যারা দূরে থাকবে, তার জন্য আল্লাহ হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, তাদের তত্ত্বাবধায়কের জন্যে আমি তোমাকে প্রেরণ করি নাই। তাহলে তত্ত্বাবধায়ক দেখাশোনার দায়িত্ব। তাহলে আল্লাহ তার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, তাদের জন্যে দেখাশোনার দায়িত্ব তোমার নাই। এরপরে এই সূরা নিসার আল্লাহ রব্বুল আলামিন ৫৯ নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহ তার রসুলের এবং তোমাদের আমিরের অনুগত্য করো। যদি তোমরা আল্লাহ এবং রসুলের অনুগত্য স্বীকার করো এবং তিনার দলনেতা বা আমির, এর তাহলে কী হবে, তোমরা পরকালে মুক্তি পাবে। তাহলে আল্লাহ বলেন যে আমার অনুগত্য, আমার রসুলের অনুগত্য এবং তোমাদের যে দলনেতা বা আমি তার অনুগত্য, এই তিনটি অনুগত্য কথা আল্লাহ বলেছেন। এখানে আল্লাহ কখনো বলে না যে আমার অনুগত্যই করাটাই তোমাদের জন্য যথেষ্ট, তা বলে নয়। তাহলে তিনজন ব্যক্তির নাম করেছেন। এরপরে আল্লাহ কি বললেন, যদি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করো, আল্লাহ এবং পরকালের প্রতি যদি বিশ্বাস করতে হয়, তাহলে আমাদেরকে করতে হবে কি, আল্লাহর অনুগত্য, তার রসুলের অনুগত্য এবং আমিরের অনুগত্য। আর যদি এর বিষয়ে তোমাদের যদি কিছু মতভেদ সৃষ্টি হয়, আল্লাহ তার রসুলের কাছে সেটা মীমাংসা করে নাও। আর এটাই হলো সরল পথ। এবার আসুন দেখুন, এই যে দলনেতা বা আমির, এই আমিরটা অনেকে হয়তো উল্টো পাল্টা ভাবতে পারেন, কিন্তু কৌলুল জামিল বলে একটা কিতাব আছে, ওই কিতাবের লেখক হচ্ছেন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল হক দেহলভী। তিনি লিখেছেন, আমি শব্দের ব্যাখ্যা করেছেন পীর ও মুর্শিদ। তাহলে পীর ও মুর্শিদের অনুগত করলে রসুলের অনুগত করা হবে, রসুলের অনুগত হলে আল্লাহরই অনুগত করা হবে। আর যদি সরাসরি আল্লাহর অনুগত করতে যায়, সে অনুগত আল্লাহ কবুল করবে না, সে কথা আল্লাহ কোনো জায়গায় বলেন নাই। এবং কেউ যদি বলে না নবী রসুলের অনুগত করব, সেটাও হবে না। কারণ নবী রসুল আলাদা পদ, রসুল আলাদা পদ। আমাদের অনুগত করতে হলে আমিরের অনুগত্য আমাদেরকে প্রথম করতে হবে। আর যখনই আমরা আমিরের অনুগত্য করব,
সে অনুগতর হয়ে যাবে, তারপরে রসুলের অনুগত হয়ে যাবে। আর রসুলের অনুগত যখন করতে শিখবো তখন আমাদের অনুগতটা হয়ে যাবে আল্লাহর অনুগত হয়ে যাবে। এরপরে আল্লাহ সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে বলছেন, সেদিন হাসরের দিন প্রত্যেকটা উম্মতকে তার ইমাম সহ তাকে ডাকা হবে এবং তার ডান হাতে আমল নামা দেওয়া হবে। বান্দা বান্দি যখন ডান হাতে আমল নামা পাবে তখন খুশিতে আত্মহারা হবে এবং তারা দ্রুত গিয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন, এই ক্ষেত্রে তাদের উপর আমি বিন্দুমাত্র জুলুম করব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এখানে বললেন যে প্রত্যেকটা উম্মতকে তাদের ইমাম সঙ্গে ডাকা হবে। ইমাম বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? ইমাম বলতে মসজিদে ইমাম? অনেকে হয়তো এইটাই ভাবছেন, তা নয়। একটা মসজিদে জীবনভর আপনি নামাজ পড়েন, তো দেখেন হিসাব করে একটা ইমাম সাহেব 1 বছর, 6 মাস, 2 বছর, খুব বেশি 5 বছর, তারপরে আবার অন্য ইমাম চলে আসছে। তাহলে একটা মসজিদে একাধিক ইমাম যাচ্ছে আর আসছে। তাহলে কাল কোন ইমামটা আপনার আমার আর হাসরের মাঠে আমার সহায় হবে? এই ইমামটার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের পাঞ্জাগানা নামাজ যিনি ইমামতি করেন ওই ইমামের কথা বললেন নাই। যদি কেউ ভাবেন তো সেটা ভুল হবে, কারণ এমন ইমামের কথা বলেছেন যে ইমামটা আপনার চিরসাথী, হায়াতে জিন্দিগি তো সাথী, কবরও সাথী, হাসরও সাথী, পুলসরাতও সাথী। এই ব্যক্তি হলো আপন আপন মুর্শিদ। তাহলে এরপরে সূরা কাহাফ 17 নম্বর আয়াতে বলছেন, মা ইউদলিল হু ফালান তাজদাল্লাহু ওয়ালিয়া মুর্শিদা। আল্লাহ বলছেন, আমি ওই ব্যক্তিকে পথভ্রষ্ট যার ভাগ্যে আমি তার অভিভাবক হিসাবে পীর মুর্শিদ লিখি নাই। যার ভাগ্যে পীর মুর্শিদ নাই সে হচ্ছে পথভ্রষ্ট। আপনাদের মধ্যে কারোর কি পীর মুর্শিদ আছে না নাই? যার পীর মুর্শিদ নাই সে হচ্ছে পথভ্রষ্ট। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে 17 নম্বর আয়াতে এটা ঘোষণা করেছেন। সুতরাং আমাদের স্মরণ রাখতে হবে সর্বদাই যে মৃত্যু কখন হবে জানি না, তা আমাদেরকে পুরোপুরি মুসলমান হয়ে থাকতে হবে। মুসলমান না হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ারি সংকেত দিয়েছে। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এটা আল্লাহ একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে। তাহলে সে মুসলমান হওয়ার সংজ্ঞাটা কি? সে মুসলমান হওয়ার সংজ্ঞাটা হলো একজন নায়েবে রসুল হাত দিয়ে বায়াত গ্রহণ করতে হবে, তবে আপনি আমি মুসলমান হতে পারবো, নচেত নয়। আজ যদি বলে সেটা না, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ, ফিরাউন এরা তো সবাই মুসলমান হয়ে যেত। এরা সবাই নামাজ পড়েছে, এরা হজও করেছে, তওয়াফ করেছে, রোজাও রেখেছে, কিন্তু আল্লাহ নবী হাত দিয়ে বায়াত গ্রহণ করে নাই, আল্লাহ রসুলের অনুগত স্বীকার করে নাই, তার জন্য এরা কাফের হয়ে গেল। সুতরাং আমরা যেন কাফের না হয়ে মরতে পারি, তার জন্যে হায়াতে জিন্দেগি থাকতে একজন কামেল পীর